হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গুচ্ছের 24টি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস আজকে থেকেই শুরু হয়েছে। আজকে থেকে তোমরা কোন সাবজেক্ট নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তোমাদের মার্ক অনুযায়ী আসলে কোন সাবজেক্টগুলো তোমাদের চয়েস করা উচিত, নিশ্চয়ই তোমরা আগে থেকে এই পরিকল্পনাটা করে রেখেছিলে এবং তোমরা এখন সাবজেক্ট চয়েস করবে এবং বিশ্ববিদ্যালয় চয়েস করবে। সো আজকের ভিডিওতে তোমাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাট মার্কস সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যে আসলে কত মার্ক থাকলে তোমার কোন সাবজেক্টগুলো চয়েস করা উচিত। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কাটমার্ক নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ বিজ্ঞান ইউনিটের কাটমার্কটা দেখে নিই। ফার্মেসিতে তোমার গত শিক্ষাবর্ষে প্রায় 5100 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাটমার্ক হচ্ছে শিক্ষাবর্ষে তোমার 46.25+। ফার্মেসি সাবজেক্টটা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের চয়েসের তালিকায় সবার উপরেই থেকে থাকে। তবে এই বিশ্ববিদ্যালয়টিতে তোমার 46.25 হলে গত শিক্ষাবর্ষ অনুসারে তুমি এই সাবজেক্টটি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি তোমার সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই। তবে 5100 মেরিটের নিচে যদি তোমার শিক্ষার্থী ভর্তি নেই, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাটমার্ক আরো বেড়ে যাবে, তখন কিন্তু তুমি চান্স পাবে না। সো এই বিষয়টি কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না যে আসলে কত মার্ক নিয়ে তোমার চান্স হবে ফার্মেসিতে। তবে তুমি একটা ধারণা রাখতে পারো, যদি সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই তাহলে এই সাবজেক্টে আসার সম্ভাবনা রয়েছে। তবে তোমার যদি মার্ক ভালো থাকে, তুমি যদি 5000 পজিশনের ভিতরে থাকো, তো তোমার পছন্দের তালিকা অন্যান্য সাবজেক্ট থাকতে পারে এবং সেই সাবজেক্টগুলো কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে 7000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 44.75+। সিএসসি সাবজেক্টটিতে তোমার 44.75+ হলে এবং সর্বোচ্চ 7000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে এই মার্কে কিন্তু তোমার এই সাবজেক্টটি চলে আসতে পারে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রায় 9000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 43+। অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রায় 10,200 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 42.75+। যাদের সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে এই সাবজেক্টটিতে ভর্তি হওয়ার জন্য সুযোগ তোমাদের আসতে পারে। নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি প্রায় 18,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 40+। যাদের রয়েছে তোমাদের কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে যদি তোমার সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ত্রিপলিতে তোমার প্রায় 8500 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 44.25+। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটিতে তোমার প্রায় 13,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 41.75+। যাদের রয়েছে তোমাদের কিন্তু এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। ম্যাথমেটিক্সে তোমার প্রায় 25,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 36.75+। বরাবরই দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার ম্যাথের উপর 24,000, 25,000 বা 20,000-এর উপরে মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে। তো যাদের 36+ মার্ক রয়েছে বা 36-এর উপর রয়েছে, তোমরা কিন্তু এই ম্যাথ সাবজেক্টটিকে চয়েস করতে পারো। আসার একটা পসিবিলিটি কিন্তু অনেকটাই বেশি যদি তোমার বেশি মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই। তবে যদি কম মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই তাহলে তোমার 36 মার্ক নিয়ে এই বিশ্ববিদ্যালয়টিতে চান্স নাও হতে পারে। তবে যে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার 36 মার্কের শিক্ষার্থী ভর্তি নিবে বা 24,000, 25,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেবে, তাদের কিন্তু চান্স হয়ে যেতে পারে। তবে এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে যে কোন বিশ্ববিদ্যালয়ে তোমার কত মার্কের শিক্ষার্থী ভর্তি নিচ্ছে বা মেরিট পজিশন কত পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল, সেই বিষয়টা দেখে তোমরা একটা আইডিয়া নিয়ে পরবর্তীতে তোমরা সাবজেক্টটা চয়েস করতে পারো। জিওগ্রাফিতে তোমার 24,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই সাবজেক্টটিতেও তোমার কাটমার্ক হচ্ছে 36.75+। তো এই ছিল তোমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমার বিজ্ঞান ইউনিটের বিভিন্ন সাবজেক্টের কাটমার্ক। যদি এই সাবজেক্টগুলো নিয়ে তোমাদের এই মেরিট পজিশনের ভিতরে তোমরা থাকো তাহলে তোমরা সাবজেক্টগুলো চয়েস করতে পারো, আসার পসিবিলিটি রয়েছে। এখন আমরা দেখে নিব এক নজরে যে বিএসএমআরএসটিইউর কাটমার্ক মানবিক বিভাগের, যে আসলে মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমার কত মার্ক নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তোমরা 2022 শিক্ষাবর্ষে কাটমার্ক এবং মেরিট পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ যে গত শিক্ষাবর্ষে কাটমার্ক কিন্তু অনেক বেশি ছিল, তবে এই শিক্ষাবর্ষে কাটমার্ক কিন্তু অনেকটাই কমে গিয়েছে। ইংলিশে তোমার প্রায় 4200 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 47+। যাদের রয়েছে তোমাদের এই সাবজেক্টে আসার সম্ভাবনা রয়েছে। লতে তোমার 2800 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 49.50+। ইকোনমিক্সে তোমার প্রায় 4500 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 46.25+। যদি তোমার সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই তাহলে এই মার্ক নিয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ আসবে। যদি তার থেকে কম মেরিটের শিক্ষার্থী ভর্তি নেই তাহলে কিন্তু তোমার কাটমার্ক আরো বেড়ে যাবে, তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা তোমাদের কমে যাবে যারা 4500 মেরিটের ভিতরে রয়েছে।
পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে প্রায় 6,700 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 43.75 প্লাস। ইন্টারন্যাশনাল রিলেশনস এই সাবজেক্টটিতে তোমার প্রায় 6,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 44.75 প্লাস। সোসিওলজি প্রায় 8,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 42.50 প্লাস। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রায় 8,300 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 42.50 প্লাস। বাংলাতে তোমার প্রায় 7,500 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 43.25 প্লাস যাদের রয়েছে এবং সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে এই মার্ক নিয়ে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাইকোলজিতে তোমার 9,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 41.50 প্লাস। যদি সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই তাহলে কিন্তু এই মার্কে তোমাদের চান্স হয়ে যেতে পারে এই বিশ্ববিদ্যালয়টিতে। হিস্টোরিতে তোমার প্রায় 8,500 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার এই শিক্ষাবর্ষে 42.25 প্লাস যাদের রয়েছে তোমাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে বা এই সাবজেক্টটি তোমার চলেও আসতে পারে। তবে তোমরা দেখতেই পাচ্ছ যে সর্বোচ্চ কাটমার্ক হচ্ছে তোমার 49.50 প্লাস যা হচ্ছে তোমার লতে এবং সর্বনিম্ন কাটমার্ক হচ্ছে তোমার সাইকোলজিতে 41.50 প্লাস। তবে মানবিক থেকে এর নিচে যারা রয়েছে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যেতে পারে যদি তোমার বেশি পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়। সো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমার দুটি বিশ্ববিদ্যালয়ের দুটি ইউনিটের তোমার কাটমার্কস এবং মেরিট পজিশন। আশা করি পুরো তথ্যগুলো তোমরা বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সো শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে।